আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্না মা'আল উসরি ইউসরা সাদাকাল্লাহুল আযীম ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিকুল্লি শাইইন সাকালাতি ওয়া সাকালাতি কুলুবি যিকরুল্লাহ সাদাকাল্লাহুল আযীম। সকলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের অতীব দয়া, এমন একটা মহতি জলসা, মহতি অনুষ্ঠান, সব গুজারি মাহফিলে আসার বসার তৌফিক আল্লাহ পাক দিয়েছেন। কালিমাতুশ শুকর আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দয়ার শেষ নেই। শেষ আছে? দয়ার শেষ আছে? আল্লাহ পাকের দয়ার শেষ নেই। রব্বুল আলামিন দয়া করে মায়া করে যতগুলি মানুষ এখানে উপস্থিত হয়েছে, আল্লাহ সকলকে আল্লাহর ওলি হিসাবে কবুল করুক। আল্লাহ যদি সবগুলা মানুষকে আল্লাহর ওলি বানাইয়া দেয়, আল্লাহর কি কারো কাছে জবাবদিহি করা লাগবে? আর আল্লাহর কি কমতি পড়বো? আল্লাহর জায়গার অভাব আছে? সবচেয়ে থার্ড ক্লাস জান্নাত, এর পরে আর একেবারে নিম্ন ক্লাসের জান্নাত যাকে আল্লাহ পাক দিবেন, সেই জান্নাতটা হবে এই পৃথিবীর জমিনের মতো 10টা। সারা পৃথিবী আছে না, এরকম 10টা। এটা হলো নিম্ন ক্লাসের, হ্যাঁ, সবচেয়ে ছোট। বড় হইলে অবস্থা কি কি বুঝলেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে যে মানুষ হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছে, শুধু মানুষ হিসাবে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে, এর শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো? পারবো না। কোন একজন বুজুর্গানে ব্যক্তি ওনার লেখার মধ্যে, ওনার কিতাবে লিখেছে, মানুষ দুনিয়াতে আসে না, আবার চলে যায়। তো এখানে যারা আসি আমরা কবরে যাব, থাকবো না তো কেউ। বলছে যে দুনিয়াতে মানুষ আসছে আবার চলে যাবে, এইটা হলো একটা সাঁকুর মতো, একটা ব্রিজের মতো, পোলের মতো। কিসের মতো? সাঁকুর মতো। সাঁকুর এই পাড়ে জন্ম, ওই প্রান্তে মৃত্যু, এই পাড় থেকে ওই পাড়ে চলে যাবে, মধ্যখানের জায়গাটা হইল দুনিয়ায়। একটা সাঁকু, একটা ব্রিজ। ব্রিজের উপরে কেউ বিল্ডিং করে না? করে? ভাববার আছে। আমি কোরআনুল কারীম থেকে, আলোচনা তো অনেক হয়, কোরআন শরীফ তেলাওয়াত করে শুরু করতে হয়, এজন্য কোরআনুল কারীম ছোট্ট একটা আয়াত বলেছি, ইন্না মাআল উসরি ইউসরা, কষ্টের পরে সুখ। সুবহানাল্লাহ কর। সুবহানাল্লাহ। এই কোরআন শরীফে এটা আছে না? সুবহানাল্লাহ বলবেন। কোরআনুল কারীমের কথাগুলা কার কথা? আল্লাহ রাব্বুল আলামিনের বাণী উচ্চারণ করা হয়েছে, বলা হয়েছে। আপনি সুবহানাল্লাহ বলতে দেরি করেন কেন?
ফাইন্না মাআল উসরি ইউসরা, অবশ্যই কষ্টের পরে সুখ। তা আপনি সুখ পেতে চান কষ্ট ছাড়া? কেমন কষ্ট করবেন? আপনাকে বলা হয় নাই হাতুড়ি দিয়ে আপনার পাওটাতে আঘাত করেন, এই কষ্টের কথা বলা হয় নাই? বলা হয়েছে ধারালো অস্ত্র দিয়ে নিজের শরীর থেকে রক্ত বের করেন, এই কষ্টের কথা বলা হয় নাই? বলা হয়েছে আপনি রব্বুল আলামিনের হুকুমগুলি ঠিক মতে আদায় করবেন। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জীবনে কোনোদিন কি মিথ্যে কথা বলেছেন? না। ওনাকে আলামিন উপাধি দিয়েছে কাফের বেঈমানরা। ঠিক ঠিক। ওনার জীবন আদর্শটা আপনার মধ্যে আপনি আনবেন, আপনার জীবনের সাথে ওনার জীবনেই আপনি খুঁজবেন। উনি কোনটা পছন্দ করত, কোনটা ভালোবাসত, কিভাবে হাঁটতো, কিভাবে চলতো, কিভাবে উঠতো, কিভাবে বসতো, কিভাবে খাইতেন, কিভাবে ঘুমাইতেন। নবীর জীবনীটা নিজের জীবনের সাথে সেট করেন। যদিও বাঁকাতাড়া জীবন আপনার, ওই বাঁকাতাড়া জীবন থেকে আমার নবীর আদর্শের জীবনটা যদি আপনি হুবহু মিল করতে চান, এতটুকু কষ্ট আপনাকে সইতে হবে। এটা কি খুব কষ্ট? খুব কষ্ট। কোন এক বুজুর্গানে দিন বলেছিলেন, চুরি করো, হারাম খাও, নাচতে নাচতে আল্লাহর জান্নাতে চলে যাও। বলছে হুজুর চুরি করা তো খারাপ, হারামও তো খারাপ, দুইটাই তো অপরাধের কাজ। এই দুই অপরাধ করার পরে আবার জান্নাতে কিভাবে নাচতে নাচতে হাসতে হাসতে যাব? হুজুর উত্তর দিয়ে বলতেছেন, বাবারে, গভীর রজনীতে যখন সারা পৃথিবীর মানুষ ঘুমিয়ে থাকবে, বিবিও ঘুমে থাকবে, সন্তানগুলোও ঘুমে থাকবে, কেউ টের পাবে না, তুমি জাগো, ওযু করো, যায় নামাজটা নিয়া তোমার মাওলার সাথে তুমি কথা বলো। যায় নামাজের এক প্রান্তে তুমি বসবা, আরেক প্রান্তে তোমার আল্লাহ বসবে। তুমি আল্লাহকে প্রশ্ন করবা, আল্লাহ উত্তর দিবে। আল্লাহ তোমার প্রশ্ন জিগাইবে, তুমি উত্তর দিবা। পৃথিবীর কেউ জানবে না, ঘরের বিবিও জানবে না। এই চুরিটা যদি করতে পারো লোকচক্ষুর আড়ালে, আর হারাম হইল ওইটা কোনটা, আরামের ঘুমকে যদি হারাম করতে পারো, এই চুরি আর এই হারাম যদি খাও, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলতেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কোন মানুষ যখন দেখবে না আপনি ইবাদত করবেন, আপনি আপনার মাওলা পাককে ডাকবেন, মাওলা পাককে আপনি সেজদা দিবেন, কেউ না দেখলে কি কোনো অহংকার আসবে? রিয়া আসবে? এই রিয়া মুক্ত ইবাদত ছাড়া রব্বুল আলামিনকে হাসিল করা সম্ভব? সম্ভব না। রিয়া মুক্ত ইবাদত খুঁজুন, কোথায় কোথায় পাইবেন? কিতাবে আসছে, কোন মানুষ যদি আল্লাহওয়ালা হাক্কানি বুজুর্গানে দিন আল্লাহর ওলির সান্নিধ্যে কিছুক্ষণ বসে, কত সময়? কিছুক্ষণ বসে, কোনো সময় নির্ধারণ নেই। বেরিয়া ইবাদত 70 বছর, কোন কিতাবে লেখে 100 বছরের সওয়াব আমল নামায় তার দিয়ে দিবে। সুবহানাল্লাহ। কোথাও 70 লিখেছে, কোথাও 100 লিখেছে। 100 বছর বেরিয়া ইবাদত করলে যেই সওয়াব হয়, ওই রকম সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমল নামায় দিবে। সুবহানাল্লাহ। কার সান্নিধ্যে? কার সান্নিধ্যে? আল্লাহর ওলিদের সান্নিধ্যে। অন্য কারো কোনো কথা বলে নাই। আপনি বলতেছেন হাদিস মানি না, আমি কোরআন মানবো, এরকম আছে না সমাজে? আছে না? কয় হাদিস জালও আছে। এই হাদিস আবার জাল হয় নাকি? হাদিস জালও আছে। তা আপনি জাল আর যত কিছু হাদিস যেহেতু আপনি মানেন না, কোরআন মানেন তো?
কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছে? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ। কার কথা বলছে? কার কথা বলছে? ওলি আল্লাহর কথা বলেছে। আমার একদল ওলি আছে, ওলিয়ান মুর্শিদান, যাদের দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতের কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। ভাই একটু মাথাটা খাটাইয়েন। একজনে বলছে, আপনি তার পিছে দৌড়াইলেন, কি বলছে আগে সেটা বুঝেন। এজন্য মানিকগঞ্জের আল্লাহর কুতুব আমার শায়েখ ও মুর্শিদ হযরতুল আল্লামা আলহাজ হযরত মাওলানা মুফতি ডক্টর মোহাম্মদ মনজুরুল ইসলাম সিদ্দিকী দামান বারাকাতা দিয়া, উনি কি বলছেন? উনি বলছেন যে আমি বিশ্ব ইজতেমার ডাক দিয়েছি, জানা মানা বুঝা। সুবহানাল্লাহ। প্রথম কি? জানা, তারপরে তারপরে জানা মানা বুঝার জন্য বিশ্ব ইজতেমা। সুবহানাল্লাহ। একমাত্র একজন ব্যক্তি তরিকতের বিশ্ব ইজতেমার ডাক দিয়েছে, তিনি হলেন মানিকগঞ্জের আল্লাহর কুতুব। সুবহানাল্লাহ। শরীয়ত, তরিকত, হাকিকত, ইলমে মারফতের বিশ্ব ইজতেমা। এটা কত সাল চলে? 2025 ডিসেম্বর মাসের 24, 25, 26 মানিকগঞ্জের পটল বিলের মধ্যে বিশ্ব ইজতেমার ডাক দিয়েছে আমার শায়েখ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনাদের সকলের দাওয়াত থাকলো ইনশাআল্লাহ। জান এবং মাল দিয়ে আমরা শরীক হব, শরীক হব। আল্লাহ কবুল করো, আমিন। আল্লাহর ওলিদেরকে ভালো লাগে না? আল্লাহর ওলিদের কথা শুনলে আপনার শরীরে চুলকানি উঠে। কথা কানা মূর্খতা ভালো, মূর্খ লোক ভালো, কিন্তু অতীব মূর্খতা ভালো না। একটা সেটেল মীমাংসিত কেস, একটা মীমাংসিত সমস্যার সমাধান, যেটা মশহুর। যত নবী রাসূল পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছেন, ওনারা রওজার মধ্যে জীবিত। সুবহানাল্লাহ। কি জীবিত? এটা আমার কথা না, এটা মীমাংসিত কথা। ওনারা ওখানে আল্লাহর পক্ষ থেকে দেওয়া পানাহার পায়, খাওয়া পেনা পায়। ওনারা ওনাদের রওজায় নামাজ আদায় করেন, এটা আমার কথা না। আল্লাহর ওলিদের পক্ষ থেকে যদি কোনো এমন কোন ঘটনা ঘটে, সেটাকে আমরা কারামত বলি, বলি না? আপনারা শুনছেন আল্লাহর ওলিদের কারামত? নবীদের বেলায় হইলে সেটার নাম ছিল মুজিজা, ওলিদের বেলায় হইলে সেটা হলো কারামত। শুধু নাম বেশ কম, নাম বেশ কম। নবীদের কাছে যা আসতেন আল্লাহর পক্ষ থেকে, সেটার নাম হইছে ওহী। কি? আর ওলিদের কাছে যা আসেন সেটার নাম হইল ইলহাম। কি? ইলহাম। নবীরা কালেমার দাওয়াত দিয়েছেন, আল্লাহর ওলিরাও কালেমার দাওয়াত দেয়। দেয় কি দেয় না? দিতেছে না? তো নবুয়তির কাজটা, যেহেতু নবী আমাদের নবী খাতামুন নবী, শেষ নবী, সর্বশেষ, সর্বশেষ আল্লাহর পক্ষ থেকে সর্বশেষ মেসেঞ্জার, আর কোন নবী আসবে না। কিন্তু কালেমার দাওয়াত কোনো বন্ধ থাকবে না। ওই নবীদের নবুয়তির কাজগুলা আল্লাহর ওলিরা বেলায়েতের দপ্তরে বসে বসে করে। বলে এই পাওয়ার কে দিয়েছে? এই পাওয়ার আল্লাহ দিয়েছে। অনুমোদন আল্লাহর রাসূল করছে। কে করছে অনুমোদন? আল্লাহ রাসূল অনুমোদন করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। আমি নবীর ওয়ারিস হইল হাক্কানি আলেমগণ। যে নাকি একজন হাক্কানি আলেমের চেহারা দেখলো, মদিনাওয়ালা কয় সে যেন আমি মদিনার নবীকে দেখলো। সুবহানাল্লাহ। যে নাকি একজন হাক্কানি ওলির সাথে
হাক্কানি আলেমের সাথে মুসাফা করলো, আমার দয়াল নবী কয় সে যেন আমি মদিনার নবীর সাথে মুসাফা করলো। এজন্য ওনাদেরকে বলা হয় ওরাসাতুল আম্বিয়া, আল উলামাও ওরাসাতুল আম্বিয়া, নায়েবে রাসূল, নায়েবে নবী। সুবহানাল্লাহ, বুঝা লাগবে। আমার মাঝে মাঝে মানে মাথা মুতা আউলাইয়া যায়, মানে আলেম ওলামাকে কথা শুনলে পরে চিন্তা করি এরা আত্মঘাতী কথা কয় কা? একমাত্র নিখুঁত কথা শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউশন যাদের আছে, আমি ভালো করে খেয়াল করে দেখেছি। আমার তো কোনো আমল কালাম নাই, যতটুকু আমল করার চেষ্টা করি মিলাইয়া দেখলাম যাদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা এলেম পরিপূর্ণ দিয়েছেন, তারাই শুরু থেকে শেষ পর্যন্ত সঠিক কথাগুলোর ধারাবাহিকতা রক্ষা করেন। সুবহানাল্লাহ। আর যাদের একটা আছে আর একটা নাই, এগো কথা সকালে কি কয় দুপুরে সেটা নাই, দুপুরে কি বলে বিকালের সাথে মিল নাই, বিকালে কি কয় রাত্রের সাথে মিল নাই। আপনারা খেয়াল করছেন? আল্লামা ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি থেকে হাদিস রওয়ায়াত, উনি বলেন যার ভিতরে ইলমে শরীয়ত আছে, ইলমে তাসাউফ নেই। তাসাউফ মানে মারাফাত কি, আপনারা কথা বুঝেন? যার ভিতরে শরীয়ত আছে, ইলমে তাসাউফ নেই, এই লোকটা হইছে ফাসিক, ফাসিকের পিছে ইক্তেদা করা দুরুস্ত নাই। যার ভিতরে ইলমে মারফত আছে, ইলমে শরীয়ত নাই, এই লোকটা হইছে জিন্দিক, জিন্দিক কাফেরের চেয়ে খারাপ। যার ভিতরে ইলমে শরীয়ত আছে, ইলমে মারফত আছে, ওই লোকটা হইছে মুহাক্কিক, পূর্ণাঙ্গ মুসলমান। সুবহানাল্লাহ। এজন্যই তো এক প্রকারের ইলম যাদের আছে আর এক প্রকারের নাই। কথা বলে এমন ভাবে সাধারণ মানুষও ভুল ধরতে পারে, হুজুর এটা কি কইলো, এটা তো মাথায় ধরে না। কি আছে না? হয় না? নাম কইছি করো, নাম বললাম না, আল্লাহ পাক তাদেরকে শুদ্ধ করে দেন। নাম কইলাম না, নাম কইয়া গীবত করুম কে? আল্লাহর কাছে দোয়া করি যত স্কলাররা আছে বাংলাদেশে না সারা বিশ্বের মাঝে, এরকম অপূর্ণ লেজ কাটা আল্লাহ সবাই লেজের ব্যবস্থা করে পূর্ণ করে তাকে আল্লাহ কবুল করো। কারণ ওদেরকে আমরা সম্মান করি, ওদেরকে সম্মান করি। কথা বললে বুঝেন, সব কথা তো আমাদের অনুমোদন নাই। আমার মুর্শেদ, আমার রুহানি আব্বা, রুহানি পিতা, মানিকগঞ্জের মানিক, আল্লাহর কুতুব, উনি কারো সমালোচনা করে না, গীবত করে না। আমাদেরকেও নিষেধ আছে, আমরা এই জন্য গীবত করি না, শুধু ইঙ্গিত দেই আপনারা বুঝেন। আর এটি বুঝতে হইলে বেশি একটা ইঙ্গিত লাগবে না, দুই বেলা শুধু আল্লাহর নামে জিকির করতে থাকবেন, সুবহানাল্লাহ। আপনার হৃদয় মাঝে উদয় করে দিবে আল্লাহ সবকিছু। আমি হাদিস শরীফ বলেছিলাম বুখারী শরীফ থেকে, শুরুতে শুনছেন আপনারা? লিকুল্লি শাইইন সাকালাতে ওয়াসিকালাতে কুলুবে যিকরুল্লাহ, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল কয় যে জিকিরকারীরা আপনার জিকির যে করবেন, জিকিরের পরিপূর্ণতা আসবে কি দিয়ে? সব কিছু পরিষ্কার করার মতো যন্ত্র আছে, রেত আছে, কলা কৌশল আছে, আছে না নাই? আর আল্লাহর নামের জিকির করারও একটা কৌশল আছে। সবকিছু পরিষ্কার করার যেমন রেত আছে, কলব পরিষ্কার করার রেতের নাম হইছে আল্লাহর নামের জিকির। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ইরশাদ করেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নাল কুলুব, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, কত সুন্দর। এই জন্যই তো মানিকগঞ্জের আল্লাহর কুতুবের কাছে গেলে দুই বেলা জিকির করেন, সুবহানাল্লাহ 100, আলহামদুলিল্লাহ 100, আল্লাহু আকবার 100, লা ইলাহা ইল্লাল্লাহ 500।
2 বেলা করেন, ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে। যত সমস্যা সমাধান করবে আল্লাহ। কে করবে? আল্লাহ। আপনি শুধু আল্লাহর জন্য হয়ে যান, আল্লাহ আপনার জন্য হয়ে যাবে। সহজ না? এই সহজ জিনিসটাই বেশি কঠিন হয়ে যায়। আমি শুধু টাচ দিয়ে যাই, আপনারা শুনে রাখেন। পৃথিবীর বুকে আমার নবীর হাতে সর্বপ্রথম পুরুষ মুসলমান কে নাম জানেননি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম মুসলমান ইয়াং যুবক। খানায়ে কাবা যেদিকে মুতাওয়াজ্জু হয়ে কিবলা রুখ হয়ে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা দেই, সেই খানায়ে কাবার ভিতরে যার জন্ম হয়েছে সুবহানাল্লাহ, কি নাম? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, জিনার জীবনে জন্মের পরে সর্বপ্রথম খাদ্য হইছে রাহমাতাল লিল আলামিনের থুতু মোবারক সুবহানাল্লাহ। আপনি যখন কথা বলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটু সাবধানে কইেন, বুঝলেন নি কি বলতে চাচ্ছি? আবল তাবল জাতটারে লই কইেন না। মহিলাদের সরদারিনী জান্নাতের মধ্যে কে হবে? হযরত মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কি হয়? স্বামী স্ত্রী না? পুরুষদের যুবকদের জান্নাতের সরদার হযরত হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্রদ্বয়, সন্তান না? আপনি কথাবার্তা তো লেগাম দিয়া কওয়া উচিত। কার নামে কি কোন? সাবধান সাবধান। বেশিরভাগ অসুবিধাই হয় ওলিদের বিরুদ্ধে কথা কওয়ার কারণে। সারা বাংলাদেশের বিশ্বের চোখ দিয়ে ভালো করে খেয়াল করেন, চোখও তো খেয়াল করেন না ভালো করে। যত মানুষ আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বলেছে, অত মানুষ আল্লাহ দুনিয়াতে থাকতে সব দেখাইয়া দিছে। আল্লাহর ওলিকে মাজার ভাঙা ভাঙির একটা হেডিক লাগছে না? খবর লইয়া দেখেন, যতজনে হাত দিছে এনে অতজনেই কারবার ফাইনাল। দেখেন আপনারা, খেয়াল করেন। অকৃতজ্ঞ জাতি আমরা। আফসোস, বিপদে পড়লে শুধু উনাদেরকে দরকার হয়। আমি আজকে কিছু শূন্য আইছি, আমার মাথা মুটা পুরা গরম হয়ে গেছে, বুঝছেন? মাঝে মাঝে কই না, বিপদে পড়লে শুধু মুনাফিকের লক্ষণও তো আছে কতগুলো। বিপদে যখন দেখেন চট্টগ্রাম বঙ্গোপসাগরে 10 নম্বর সিগন্যাল, রেডিও টিভি খুইলা দেখেন কি কয়, 10 নম্বর সিগন্যাল শোনার সাথে সাথে বিভিন্ন ধরনের গজল লাগাইয়া দেয়। এই ওলি আল্লাহর বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। ওসিলা দেখে গো, এই ফতোয়া গিরা কোথায়? এখন ফতোয়া দাও। শাহজালাল রহমতুল্লাহ, শাহপরার, আমার শাহ বদর, শাহ মখদুম, শাহ শাহ আলী, এগো তো হয় দাও কা। এখন ফতোয়া কই? শিরিক হয় না? হ্যাঁ, আমার দাদার বাপ, আমি নাম জানি, দাদার নাম জানেন অনেকে, দাদার বাপের নাম জানেন না। দাদার বাপের নামে ওই আমি দলিল দেখছিলাম, ওনার নাম হয়েছে বোরহানউদ্দিন। আমার দাদার বাপের নাম বড় বাপ। হ্যাঁ, তা আমি নিজে চোখে দেখেছি, পর্সার মধ্যে আর দলিলের মধ্যে লেখা শ্রী বোরহানউদ্দিন। বোরহানউদ্দিন মুসলমানের নাম না হিন্দুর নাম? মুসলমানের নাম, কিন্তু নামের আগে কি? শ্রী বোরহানউদ্দিন। আপনি আপনার দাদার নাম, দাদার বাপের নাম, তার বাপের নাম পুরানা দলিল খুঁজা দেখেন, এখনো নামের আগে সে শ্রী লেখা। এই শ্রী কাইটা নামের আগে এত সুন্দর, আমার দরদির নামটা মিলে দিছে মোহাম্মদ। এই নামটা কাইটা দয়াল নবীজির নাম আপনার সামনে দিছে। কারা কারা? কথা কন না কেন? জানেন না? এই জন্য তো সাংঘাতিক সমস্যা, এই জন্যই তো অসুবিধা। আল্লাহর ওলিরা
ভারত উপমহাদেশে মুসলমানের কোনো অস্তিত্ব ছিল না, ছিল না, মুসলমানের কোনো অস্তিত্ব ছিল না। আমগো পূর্বপুরুষরে টুপি পরাইছে, কালেমা পড়া মুসলমান বানাইছে যারা, তারা হইছে আল্লাহর ওলি। উনারা এই দেশে আসছে, এসে কালেমার দাওয়াত দিয়েছে, কালেমা পড়াইছে, মুসলমান বানাইয়া নামাজ শিখাইছে, রোজা শিখাইছে, শরীয়তের বিধিবিধান শিখাইছে, একটা মক্তব দিছে, মাদ্রাসা বানাইছে, মসজিদ বানাইছে। আমরা ওনাদের তৈরি মাদ্রাসার মধ্যে লেখাপড়া করে বড় বড় ডিগ্রি নিছি, নিয়া ওনাদের তৈরি মসজিদে মিম্বরে দাঁড়াইয়া আমরা শুরু করে দিছি ওনাগ কবর বাইঙ্গা বাইঙ্গা। আপনারা কন্যাকা কথা কথা বুঝেন নাই? আচ্ছা, ওনাগ কবর ভাঙা জরুরি না কবরের উপরে যারা আছে তারা ওখানে শিরিক বিদাত করে তাদেরকে সরানো জরুরি? কোনটা? আপনি উল্টাটা করতেছেন, আপনার কি সমস্যা আছে? আমাদের তো সমস্যা বেশি, কথা বুঝেন নাই? যদি বাঁচতে চান কোরআন এবং আমার নবীজির হাদিসটারে আঁকড়াইয়া ধরেন, এবং কিভাবে ধরতে হবে যদি এইটাও পরিপূর্ণ জানতে চান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফানা চান, আল্লাহ একটা সঠিক রাস্তা দাও। আমার মুর্শিদের দরবারে মানিকগঞ্জের আল্লাহর কুতুবের কাছে চইলা যান। কথা কর না? আপনারা কথা বুঝেন না? আমার কথা যদি বেশ কম হয় আপনি এখানে ধরেন, আমি রেডি আছি, আমাকে জিজ্ঞেস করেন, পারলে আমি উত্তর দিব, না পারলে আপনার কাছে মাপ চাইয়া আপনার দলে ভিড়ে যাব। আমার মুর্শিদ কিবলা গত কয়দিন আগেও বলছে, হুজুর মার্কারের পিছে থন, কোরআন হাদিস সামনে লন। কি লইবেন আগে? কোরআন হাদিস সামনে লন, মার্কা পরে। মার্কা কখন? পরে। আপনারা তো মার্কা সামনে দিচ্ছেন, এটা দুনিয়া। এটা কি? দুনিয়া। এত দুনিয়া দুনিয়া করেন না। বহু শক্তিশালী মানুষ, বহু ক্ষমতাধর মানুষ এই জমিনের নিচে চলে গেছে, গেছেনি? আপনাদের জানা মতে গেছে না? বহু ক্ষমতাধর মানুষ, যার যে রাস্তা দিয়ে হাঁটলে অন্যরা তটস্থ থাকতো, কেঁপে উঠতো, আসতেছে, উনিও শেষ। কয়েকশো কোটি টাকার মালিক হইছেন, খুব পয়সা। একটা ফোরার পয়সা হয়েছে? একটা ফোরায় যদি টান দেয় বিল্ডিং বিল্ডিং সব বেচাইয়া নিবে কিনা? যত শক্তিশালী মানুষ হন, 2 দিন শুধু পাতলা পায়খানা আর বমি দেন, পরের দিন 3 জন লাগবো খাড়া করাইতে। কিসের এত অহংকার, কিসের বাহাদুরি? আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, আল্লাহ সঠিক বুঝ দিয়ে দাও। সকল মাসলা, সকল কিছু বাদ দিয়া, সকল ফতোয়া এক সাইডে থুইয়া একটা মাসলায় আসেন তো, আপনি কার তৈরি? আপনাকে কে বানাইছে? এত সুন্দর চেহারা কে দিছে? খাওয়াইতেছে কে? ঘরে এত সুন্দর বিবি কে দিল? এত সুন্দর সন্তান কে দিল? এত আরামে রাখলো কে? সেই আল্লাহরে ডাকবেন সকাল সন্ধ্যা। কোন মাসলা, কোন ফতোয়া আছে? সুবহানাল্লাহ ডাক দিবেন কাকে? আলহামদুলিল্লাহ ডাক দিবেন কাকে? আল্লাহু আকবার বলবেন কাকে? লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন কাকে? এত সুন্দর নাম আমার আল্লাহর, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকালবেলা ঘুম থেকে উঠা কাঁচা পেঁয়াজ খাইয়েন, এরপরে হাত মুখ ধুইয়া পোলাও কোরমা খাইয়েন। ডেকুর দিবেন কিসের? কে বিরিয়ানি দিতারেন না? সকালবেলা শোয়ার ওইটা যদি পেঁয়াজ খান, সারাদিন ডেকুর আইলে পেঁয়াজের আইব। সকালবেলা শোয়ার থেকে উঠা
ওই বাসি বিছনার মধ্যে বাসি মুখেই শুরু করে দিবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কার নাম? আল্লাহ। বলা হয়েছে পৃথিবী, সপ্তম আকাশ, সপ্তম জমিন, আরশ, কুরসি, লৌহ কালাম, সিদরাতুল মুনতাহা, বাইতুল মামুর, যাহা কিছু আছে সকল কিছু যদি এক পাল্লায় দেওয়া হয়, আর লা ইলাহা ইল্লাল্লাহকে যদি আর এক পাল্লায় দেওয়া হয়, লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটা ভারী হইয়া যায়। সুবহানাল্লাহ। সেই লা ইলাহা ইল্লাল্লাহ শোয়ার সময় কয়েকবার কইবেন, শোয়াতে উঠে কইবেন। আর সারা জীবন যেভাবে কাটাইছেন এইভাবে কিছুদিন কাটান, বেশ কম যদি না হয় আইসা ধরবেন। এত পেঁয়াজ খাওয়াইলাম, কি পেঁয়াজ? লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহর পেঁয়াজ খেয়ালাম। এরপরে দেখেন ঢেকুর আসলে কি ঢেকুর দেয়। শাইতানু জাসিমুন কলবে বনি আদমা, হাদিস শরীফ শুনেন, শাইতানু জাসিমুন কলবে বনি আদমা, বনি আদমের কলবের ভিতরে শয়তান খামসি মেরে বসে আছে। ফাইজা যাকারাল্লাহু খানাসা, মানুষ যখন জিকির করে শয়তান তখন দূরে সরে যায়। ওয়া ইজা গাফালা ওয়াসওয়াসা, আবার যখন জিকির থেকে ফাঁকে আসে শয়তান আবার বিমরি খাইয়া কলবে পড়ে। এই কলবের শয়তান দূর করতে হইলে একমাত্র ঔষধ আল্লাহ বইলা দিছে। কে বলছে? আল্লাহ। আপনার ট্রিটমেন্ট নিব না, মুরব্বিটা নিব না, কোনটা নিব? কোনটা নিব? আল্লাহ বলছে কোরআনুল কারীমে, আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নাল কুলুব, বেশি বেশি কলবের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর জরব দাও, শয়তান দূরে সরে চলে যাবে, কলব পরিষ্কার হয়ে যাবে, আল্লাহর আরশ জাগ্রত হবে, নামাজের সেজদা দিবেন। দুনিয়াতে বাংলাদেশের জমিনে সেজদা যাইয়া পড়বে খানায়ে কাবায়। সুবহানাল্লাহ। দিয়া দেখেন, কইরা দেখেন। জিটকার মরিচ ভালো, বগুড়ার দই ভালো, কুমিল্লার রসমালাই ভালো, আমি খাইয়া কই ভালো, আমনো খাইয়া ভালো কইেন, মুখস্থ কইেন না। কথা বুঝেন নাই? আপনি মুখস্থ করার দরকার নাই, আপনি খাইয়া কন। আমার দরদি মোরশেদ বলতেছে, তুমি আমার সামনে বসো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সকাল এবং সন্ধ্যা। এই হুকুম আমি বলি না, আল্লাহ কালামু কারিমে বলতেছে। কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ বলতেছে, বিল গুদুবি ওয়াল আসাল, সকাল এবং সন্ধ্যা বান্দা আমার নামের জিকির করো। আল্লাহর এই হুকুমটা আমার মুর্শিদ কেবলা বলে, আল্লাহর এই হুকুমটা আমি বলে দেই। আপনি 1 সপ্তাহ করেন, 21 দিন করেন, 40 দিন করেন, যদি না হয় আমার সামনে বসেন, কোরআনুল কারীম যে কথা বলে আমি তার প্রমাণ করে দেব। সুবহানাল্লাহ। 2 বেলায় জিকিরটা করবেন, কিন্তু একটু সমস্যা হইব। সমস্যাটা কেমন হইব? জন্মের পর থেকে এই পর্যন্ত এই সিস্টেমে, এই নিয়মে তো জিকিরটা করেন নাই। করছেন? করেন নাই। তো এই যে করেন নাই, আপনার সাথে যে খাতির জমাইছে, আপনি আবার এই সিস্টেম শুরু করলে ওই খাতিলের মানুষের গায়ের মধ্যে আগুন ধরবো। উনি তখন বারবার আপনার ওয়াসওয়াসা দিব যে এত বছর তোরে তোর সাথে ছিলাম, এই যে ভাইয়া ছিলাম আমরা হে ভাই তাই, ওবা করিস না। বুঝেন নাই? এই যে বড় মাওলানা আর কি, বড় মাওলানা শুধু ওয়াসওয়াসা দিব। আপনি দেখেন এমনি কি লাইলে ঘুম আহে না, মসজিদে গেলে শুধু জিমানি আয়। হুজুর ওই যে মেয়ের আপনার দাঁড়াইয়া ওয়াজ কইরা কাইন্দা রাইন্দা সমান, হুজুর কাঁদতেছে, মুসল্লিও কাঁদতেছে, আর কিছু লোক আছে ঘুম। সুবহানাল্লাহ, মানে লাভ দিয়ে উনি ঘুমে ধরছে, এটাও খারাপ না। মসজিদের ভিতরে গেলে ঘুমে ধরে, আর নামাজের মধ্যে অনেক সময় ঘুমে ধরে। আল্লাহ নামের জিকির শুরু করবেন, দেখবেন আপনার ঘুম তো এমনি আয় না, জিকির শুরু করে দেবেন ঘুমাইবে সকাল এবং সন্ধ্যা। ঠিকই তো কইছি, হইছে তো, বুঝছেন? এই ঘটনা ঘটবে।
আর এটা খারাপ না, এটাও ভালো, সবই ভালো। জিকিরটা করবেন 2 বেলা। নিয়মটা আমার মুর্শিদ কেবলা বলছে, যেখানে যাও নিয়মটা বইলা দিবা কিভাবে কিভাবে করতে হয়। কথা বুঝছেন? কিন্তু আপনারা আগে ওয়াদা করেন এই আল্লাহর নামের জিকিরটা করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। কে কে করবেন ইনশাআল্লাহ? এই দেখেন দেখেন, হাত দেখান। আল্লাহ দেখতেছেনি হাত? আল্লাহর ফেরেশতারা দেখতেছেনি? ভিডিও হইতেছে তো? আল্লাহ আল্লাহ, তুমি তাকায়া দেখো, এই মানুষগুলা তোমার নামের জিকির করবে ওয়াদা করতেছে। আল্লাহ তুমি দয়া করে আমাদেরকে দিয়ে করায়া নিও। আলহামদুলিল্লাহ। আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন সাক্ষী, রহমতের ফেরেশতারা এখানে চতুর্পাশে আল্লাহর রহমতের ফেরেশতা আছে। বিশ্বাস হয়? হয়। কিরামান কাতিবিন আপনাকে কান্দে আসেনি, এটা বিশ্বাস হয়? আলহামদুলিল্লাহ। কিন্তু ফেরেশতা আছে, এই ছাড়াও অগণিত আছে। আল্লাহ আল্লাহ রাসূলের কথা যেখানে হয়, আল্লাহর ওলিদের বর্ণনা হয়, ওখানে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাকের রহমতের বৃষ্টির মতো রহমত ফেলতে থাকে। এখন আপনারা রহমতের মধ্যে আছেন। এখানে যতক্ষণ আসছেন কোন গুনাহ হইছে? কোন ছগলখড়ি, কোন মিথ্যা, কাউকে ঠকানো? সুতরাং আপনারা এখন যে রহমতের মধ্যে আছেন, এই রহমতের মধ্যে থাকা অবস্থায় আল্লাহ যেন আমাদের এই দরখাস্তটা কবুল করে। রব্বুল আলামিন আল্লাহর ওলির দপ্তরে নাম না উঠাইয়া কবরে নিও না। আমিন। চক্ষু বন্ধ করবেন। আমার মুর্শিদ কেবলা কয়, এই নিয়মে জিকিরটা কইরো, এই নিয়মে জিকিরটা করলে ফলটা ভালো পাইবা। ইরি ক্ষেত আছে না? ইরি খেতে আপনি চাষবাস পানি টানি না দিয়ে কি ইরির গোসা দিবেন? এটা কি গোসা ঢুকবে? ইরি খেতে যেরকম চাষ দিতে হয়, পানি দিতে হয়, মই দিতে হয়, মাটিটা কাদা কাদা করতে হয়, কাদা কাদা করলে তারপরে ইরির গোসাটা দিলে গোসাটা ভালো করে হয়। অনুরূপ ভাবে আল্লাহর নামের জিকিরটা যখন করবেন তখন জিকিরের নিয়মটা ফলো করবেন। চক্ষু বন্ধ করবেন, কপাল হইতে নাক বরাবর দৃষ্টি রাখবেন, এই খালি জায়গায় দৃষ্টি সরাবেন না। খেয়াল করবেন আমি এখন মইরা গেলাম, আমার দুয়ারে বাইর করছে। মানুষ মরণ থেকে কবর পর্যন্ত যা যা ঘটে তা নিজের মধ্যে ঘটাইবেন। আমি এখন মরে গেলাম, আমার দুয়ারে বাইর করছে, আমার খাটিয়ার থেকে নিচে নামাইয়া পুরান একখান মাদুর বিছাইয়া মাথার নিচ থেকে বালিশটা সরাইয়া পুরান একটা চাদর দিয়া উত্তর শির করে ঢাইকা রাখছে। মনকে প্রশ্ন করে দেখেন, মন ও মন, এই পুরান চাদরের ঢাকনার ভিতরে এখন তোমার কেমন দেখা যায়? চক্ষুটা খুলবেন না, চক্ষু কেউ খুলবেন না। মনকে প্রশ্ন করে দেখেন, মন এই পুরান মাদুরের উপরে, পুরান চাদরের নিচে বালিশ ছাড়া এই চাদরের ভিতরে এখন তোমার কেমন দেখা যায়? মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলে আত্মীয় স্বজনেরা, পাড়া প্রতিবেশীরা ওই মানুষটারে কবরস্থ করার জন্য যা যা করার দরকার করতেছে, বলা বলি করতেছে। আপনি খেয়ালের নজরে শুনবেন, কানটা সজাগ রাইখা। এখন বলা বলি হইতেছে লাশ বেশিক্ষণ রাখা যাবে না, লাশ বেশিক্ষণ রাখা যাবে না। কিছু মানুষ বাজারে চইলা গেছে কাফনের কাপড় আনতে, কিছু মানুষ বাঁশ কাটতে গেছে, কবর খুঁড়তে গেছে। আরে বড়ই পাতা দিয়া কুসুম কুসুম গরম পানি করতেছে। মন খেয়াল করে দেখো, তোমার দরাদরি করিয়া ওই যে খাটিয়ার মধ্যে উঠাইছে, খাটিয়ার মধ্যে উঠাইয়া মশারি খাটাইয়া সুবাসিত সাবান দিয়া, কানে মুখে তুলা দিয়া সুবাসিত সাবান দিয়া জনমের মতো ডইলা ডইলা গোসল করাইতেছে। তোমার ডলে ডলে গোসল দেয়, তুমি চিৎকার দিয়ে বলো, ভাই রে, ও ভাই আমার আস্তে আস্তে ডলো। গত রাত্রিতে মালাকাল মউত আজরাইল এমন মারা মারছে রে ভাই, আমার হাড়গোড় গুলো ব্যথা হয়ে গেছে। পৃথিবীর কোন মানুষ তোমার চিৎকারের আওয়াজে শুনবে না। ও মন খেয়াল করে দেখো, গোসলের পানি গুলো গড়াইয়া গড়াইয়া পরে
তোমার অবশ শিশু সন্তানটা সেই পানির মধ্যে খেলা করতেছে। মনে মন গোসল যখন হইয়া যায় আবার তোমার দরাদরি করিয়া সাদা মার্কিন কাপড়ের উপরে নিয়ে রাখছে। ও মন খেয়াল করে দেখো, ডান দিকের কাপড় বাম দিকে নিয়ে, বাম দিকের কাপড় ডান দিকে আনিয়া পায়ের কাছে বাঁধন দিছে, মাথার কাছে বাঁধন দিছে, মধ্যে বাঁধন দিয়া মরণ পথের নৌসা তোমার দিল সাজাইয়া। ও মন খেয়াল করে দেখো, ওই কাফনের কাপড়ের ভিতরে এখন তোমার কেমন দেখা যায়। মনে মন খাটিয়ার মধ্যে উঠাইয়া চারজনে চার কাঁধে করিয়া হাঁটা দিছে। বাড়ির কাছে বাড়ির মধ্যে কান্নার রোল পড়ে গেল, আত্মীয় স্বজনরা কান্দে, সন্তান গুলা কান্দে। যারা লাল টুকটুক শাড়ি পরাইয়া বাড়িতে আনছো, তাকাইয়া দেখো ঘরের দিকে জানালার মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া সাদা কান মার্কিন কাপড় পরিয়া, নাকের ফুল নাই, কানে দুল নাই, চুড়িবিহীন হাত, কান্দে আর কয় স্বামী রে তুমি যে চইলা যাও আমারে কি কইয়া গেলা। মন খেয়াল করা, চারজনে কান্দে করিয়া খাটিয়া খানা লইয়া মসজিদ বাড়িতে নিয়ে রাখছে। ইমাম সাহেব সিনা বরাবর দাঁড়াইয়া চার তাকবীরের সহিত জানাজার নামাজ পড়াইয়া নাই। জানাজা হইয়া গেলে আবার খাটিয়া কান্দে করিয়া ওই যে গোরস্থানের দিকে হাঁটা দিছে। মন তাকাইয়া দেখো, এই কবরস্থানে তোমার জীবনে কত লাশ কান্দে কইরা আইছিলাম, আজকে তুমি চারজনের কাঁধে চড়িয়া গোরস্থানের দিকে প্রবেশ করতেছো। মনে মন তাকাইয়া দেখো, ওই গোরস্থানে কতগুলা পুরান কবর দেখা যায়। ওই পুরান কবরের মধ্যে একটা নতুন কবর হাঁ করে আছে, যে কবরের পশ্চিম পারে তোমার খাটকানা নিয়ে রাখছে। তাকাইয়া দেখো রে বোন, অন্ধকার কবর রে, অন্ধকার কবর দেখা যায়। যে কবরে আল্লাহ ছাড়া কোনো গতি নাই, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া শাফায়াতকারী কেউ হবে না। সেই শাফায়াতকারীর বাড়ি সোনার মদিনায়। ওই মদিনার রওজা খেয়াল করে মুহাব্বতের সহিত পাঠাই দুরূদ ও সালাম। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. আল্লাহ আমার সামনে আছে, আমার দিকে চেয়ে আছে, আমি আল্লাহকে দেখে ডাকি, আল্লাহ ডাকের জবাব দিয়ে বলে বান্দা আমারে ডাকো কে। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ
subhanallah, 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 alhamdulillah, 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 Allahu Akbar, 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 Allahu Akbar,
Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, la ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam Allah bade কেহ মাবুদ নাই লা ইলাহা ইল্লাল্লাহ 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 لا إله إلا الله 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 لا إله
illallah, la ilaha 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 illallah,
illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah,
وسلم اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم এখন তওবা হবে আমরা সবাই তওবা করব জীবনের গুনার জন্য ক্ষমা চাইব যারা নিয়ত করেন মানিকগঞ্জের আল্লাহর কুতুবের হাতে হাত দিয়ে বায়াত বা মুরিদ হব আপনি নিয়ত করতে পারেন যারা এই নিয়ত করবেন না গুনার জন্য তওবা করবেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله तौबा किया सबूरे बातों से और सबूरे कामों से और बयात किया ऊपर हाथ अलहाज हजरत मौलाना मुफ्ती डॉक्टर मोहम्मद मंजरुल इस्लाम सिद्दीकी साहिब खलीफा अलहाज हजरत मौलाना मोहम्मद अजहरुल इस्लाम सिद्दीकी साहिब आए मेरे मौला इस तौबा और इस बयान कबूल फरमा और जमात में जनाबे मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम को मेरे हशर कर अल्लाहुम्मा आमीन रब्बना ज़लमना अनफुसना व इन लम तगफिर लना व तरहमना लनकूनन्ना मिनल खासिरीन रब्बना ला तुज़िग़ क़ुलूबना بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا تقبل دعاء رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يكون الحساب رب ارحمهما كما ربياني صغيرا أي الله تعالى মাবুদ তোমার কোরআন এবং নবীজির হাদিস থেকে আলোচনা হয়েছে তোমার মধুমাখা নামের জিকির করেছি তোমার বন্ধুর নামে দুরূদ ও সালাম পাঠাইলাম গো আল্লাহ জীবনের গুনার জন্য ইস্তিগফার করেছি আয় আল্লাহ হাদিয়াটুকু আমার দরদি মুর্শিদের আমলে পৌঁছাইয়া দাও আমিন দুরূদ ও সালামের হাদিয়া কাইনামদার তাজদার মদিনা দুজাহানের বাদশা নবী কামলিওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
পাক রওজা সোনার মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছায়া দাও। নবীজির আওলাদ সাহাবা আজমাইন তাবেঈন খুলাফা রাশিদিন আইমিন সিদ্দিকিন সালিহিন মুস্তাহিদিনদের রূহের উপরে হাদিয়া পৌঁছায়া দাও। আল্লাহ আমাদের মা বাবার আমল নামে হাদিয়াটুকু পৌঁছায়া দাও। আল্লাহ গো আমরা যারা মা দুঃখিনী এই দুনিয়ার জমিনে নাই, মা দুঃখিনী যাদের অন্ধকার কবরে, জনম দুঃখী বাবা যাদের অন্ধকার কবরে, মা বাবার কবর গুলারে জান্নাতুল ফেরদাউস বানায়া দাও। যাদের মা বাবা দুনিয়ার জমিনে বেঁচে আছে আল্লাহ সুস্থতার সহিত দীর্ঘ নেক হায়াত নসিব করো। আয় আল্লাহ কদমতলার আমার বাদল ভাই দোয়া চেয়েছে মা বাবার জন্য। রমজান 30 রমজানে ওনার পিতা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, কিছুদিন আগে ওনার আম্মা জানো বিদায় হয়ে গেল। আল্লাহ ওনার মা বাবাকে জান্নাতের মেহমান বানায়া দাও রব্বুল আলামিন। আমাদের লিটন ভাইয়ের আব্বা কিছুদিন আগে বিদায় হয়ে গেছে, আল্লাহ জান্নাতের উঁচু মাকাম নসিব করে দাও। আরো যারা যারা আমাদের থেকে বিদায় নিল প্রত্যেকের তুমি মাফ করে দাও। আল্লাহ মুরব্বিয়ান যাদের অসুস্থ আছে সুস্থ করে দাও। আমার মা অসুস্থ, আল্লাহ সুস্থতার নিয়ামত দান করো, দীর্ঘ হায়াত নসিব করো। আল্লাহ আমাদের মা যাদের দুনিয়াতে আছে আল্লাহ মাকে তুমি সুস্থ করে দাও, হায়াত বাড়াইয়া দাও। বাবা যাদের দুনিয়াতে আছে আল্লাহ সুস্থতার সহিত দীর্ঘ হায়াত নসিব করে দাও রব্বুল আলামিন। আমাদের কাওরান বাজার সিদ্দিকিয়া মুজাহিদ কমিটির সম্মানিত সভাপতি হাজী আব্দুর রাজ্জাক ভাই অসুস্থ, আল্লাহ তুমি পরিপূর্ণ সুস্থতা নিয়ামত না দান করো। আল্লাহ দীর্ঘ হায়াত তুমি নসিব করো। আল্লাহ এলাকার প্রতিটা বাইরে কবুল করো, তুমি আল্লাহর ওলি বানাইয়া দাও। মাবুদ গো এই মজলিসে তাকাইয়া দেখো তোমার আদরের বান্দারা দীর্ঘক্ষণ বসে বসে তোমার আলোচনা শুনে তোমার মধুমাখানা জিকির করে চোখের পানি ছেড়িয়া তোমার শাহী দরবারে হাত তুলে কাঁদতেছে গো আল্লাহ। আল্লাহ তাকাইয়া দেখো অন্তর্যামী তোমার মাহবুব বান্দারা, তোমার আদরের বান্দারা, তোমার মুহাব্বতের বান্দারা মনের কি আশা কি ভরসা নিয়ে তোমার শাহী দরবারে হাত তুললো। আল্লাহ প্রত্যেকের মনের নেক মাকাসাত পুরা করে দাও। আল্লাহ সকলকে তুমি ধনে মানে সম্মানী বানাইয়া দাও। আল্লাহর রিজিক তুমি বানাইয়া দাও, দীর্ঘ নেক হায়াত নসিব করে দাও। আল্লাহ দূর দূরান্তে লাইভে যারা এই অনুষ্ঠান দেখতেছে অনেক ভাইরা দোয়া চেয়েছে, আল্লাহ প্রত্যেকের তুমি কবুল করে নাও। আল্লাহ মজলিসের যতটুকু সওয়াব হয়েছে হাদিয়াটুকু আমার মুর্শিদের আমল নামায় পৌঁছায়া দাও। আল্লাহ মানিকগঞ্জ দরবার শরীফ প্রতিষ্ঠা করে তোমার যে কুতুব তোমার বন্ধু মানিকগঞ্জ মসজিদের দক্ষিণ চত্বরে জান্নাতের বাগিচা সাহিত্য আল্লাহ পবিত্র রূহের পরে হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও। আল্লাহ চরমনার জমিনে তোমার আরেক পাগল ঘুমিয়ে আছে, ওই পবিত্র রূহের পরে পৌঁছাইয়া দাও। উজানি শরীফের তোমার ওই পাগলের রূহের পরে পৌঁছাইয়া দাও। আল্লাহ রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহির রূহের পরে হাদিয়া পৌঁছাইয়া দাও। হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহির রূহের পরে হাদিয়া পৌঁছাইয়া দাও। হে আল্লাহ এইভাবে চার তরিকা চার মাযহাবের ইমামরা আমার দয়াল নবী পর্যন্ত এই সিলসিলার যত মুরব্বিরা বিদায় হয়ে গেছে আল্লাহ প্রত্যেকের আরো হাদিয়া পৌঁছাইয়া দাও। হে আল্লাহ বাংলার জমিনের নিচে তোমার কত আবেদ বান্দারা ঘুমিয়ে আছে, তোমার কত আল্লাহর ওলিরা শুয়ে আছে, আর তোমার কত আবেদ বান্দারা এই জমিনে বিচরণ করতেছে। আল্লাহ ওনার পবিত্র পরে হাদিয়া পৌঁছাইয়া দাও। আল্লাহ আমার মুর্শিদের জিন্দা কলবের উসিলা করে আমাদের মুর্দা কলব জিন্দা করে দাও। মুর্শিদের কলব থেকে আমাদের কলবে ফয়েজ ওয়ারেদ করে দাও। আল্লাহ আমাদের সকল পেরেশানি গুলা তুমি দূর করে দাও, সকল মুশকিল গুলো আসান করে দাও। আমার ভাইদের রিজিকের মধ্যে বরকত দিয়ে দাও, হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও। আল্লাহ অসুস্থ যারা আছে
আফিয়াতে সুস্থতার নিয়ামত নসিব করো আল্লাহ। প্রত্যেকের ঘরে বাইরে তুমি শান্তি দিয়ে দাও আয় আল্লাহ। এই দেশটারে তুমি কবুল করো, এই সমাজ সুন্দর করে দাও, এই রাষ্ট্র সুন্দর করে দাও আল্লাহ। ইসলামী হুকুমত কায়েম করে দাও আল্লাহ। শান্তি তুমি প্রতিষ্ঠা করে দাও রব্বুল আলামিন। এই মজলিসটাকে তুমি কিয়ামত পর্যন্ত জারি রাখো আল্লাহ। আমাদের যারা সন্তানেরা দূর দূরান্তে আছে আল্লাহ, বিদেশে বিরাজ্যে আছে আল্লাহ, তোমার কুদরতি হাতে সুপুর্দ করছি, হেফাজত করো আল্লাহ। লেখাপড়া যারা করতেছে জ্ঞান বাড়াইয়া দাও আল্লাহ। কন্যা সন্তান যাদের উপযুক্ত হয়েছে ভালো পাত্রের ব্যবস্থা করে দাও আল্লাহ। পুত্র সন্তান যাদের বড় হয়েছে ভালো মেয়ের ব্যবস্থা করে দাও আল্লাহ। স্বামী দ্বারা স্ত্রীকে সুখী করে দাও, স্ত্রী দ্বারা স্বামীকে শান্তি দিয়ে দাও, সন্তান দ্বারা মা বাবার কলিজা ঠান্ডা করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিল উম্মি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। আল্লাহুম্মা রাব্বি জিদ মুরশিদান হায়াতাত তাইয়্যিবা ওয়া সিহাতান ইমামান কামিলা আবাদান আবাদান ইয়া রাব্বুল আলামিন। اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت. اللهم إني أعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين. আল্লাহ, মজলিসে যতগুলো মানুষ হাত তুলছে আল্লাহ, প্রত্যেকেরই তুমি আল্লাহর ওলি হিসেবে কবুল করো মাবুদ গো। কত দাড়ি পাকা মানুষ হাত তুললো, কত ইয়াং বয়সের ভাইরা হাত তুলেছে, জানি না কার হাত তোমার কাছে পছন্দ হয়েছে আল্লাহ। তোমার ওই পছন্দ ব্যক্তির হাতের উসিলায় দোয়া কবুল করো না আল্লাহ। আমাদেরকে প্রত্যেকের তুমি ধনে মনে সম্মানী বানায়া দাও আল্লাহ। সম্মানজনক রিজিক দিও, সম্মানজনক মৃত্যু দিও, সম্মানজনক স্থানে আমাদেরকে সমাহিত করাইও। তাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।